ফিজোস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে খুবই একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো চিকেন ড্রামস্টিক, কিভাবে আপনারা খুব সহজে বাড়িতেই বানাতে পারবেন। রেসিপিটা শুরু করছি। আমি এখানে লেগ পিস নিয়েছি, 5খানা লেগ পিস নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে আমি এখন স্টিম করতে দিলাম, 10 মিনিট স্টিম করে নিলাম। এইবারে আমি এই চিকেনের লেগ পিসগুলো একটা কলা পাতা নিয়েছি, সেই কলা পাতার মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আমি এদিক ওদিক করে ভালো করে সাজিয়ে নিয়েছি। এইবারে কলা পাতাটা সুন্দরভাবে মুড়ে নিলাম আর একটা সুতোর মাধ্যমে ভালো করে বেঁধে দিলাম যাতে কলা পাতাটা খুলে না যায়। এইবার আমি দিয়ে দিলাম যে স্টিম করতে দিয়েছিলাম 10 মিনিট আগে, সেখানে আমি মোটামুটি এটা পৌনে 1 ঘন্টার জন্য ভাপাতে দিলাম। তো পৌনে 1 ঘন্টা পর আমি দেখছি যে আমার ভাপানোটা ঠিকঠাক হয়েছে কি। তো আমি সামান্য একটুখানি কলা পাতাটাকে সরিয়ে চিকেনটাকে দেখে নিচ্ছি যে প্রায় মোটামুটি হয়ে গেছে। আমি আর 5-10 মিনিট রেখে এটাকে নামিয়ে নেব। তো 5-10 মিনিট পর আমি ফিরে এলাম। এইবারে আমি সুতোটা কেটে চিকেনটাকে দেখে নেব যে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন একটুখানি টাচ করলেই কিন্তু চিকেনগুলো খুব সুন্দরভাবে সরে যাচ্ছে। আমার চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দিলাম। ততক্ষণে এখানে একটা আলুকে আমি বয়েল করে নিচ্ছি। এরকম চিকেনের গায়ে লেগে থাকা নোংরাগুলো আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব। সমস্ত লেগ পিস থেকে আমি এইভাবে নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি হাড় থেকে মাংসগুলো আলাদা করে নেব। খুব সুন্দরভাবে মাংসগুলোকে আমি হাড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে যে সরু আর একটা হাড় থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি যে 5 পিস লেগ নিয়েছিলাম সেই 5 পিসেরই আমি মাংসগুলো আলাদা করে নিলাম। মাংসগুলো এইবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এইবারে আমি 2 হাত লাগিয়ে খুব সুন্দরভাবে মাংসগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি সমস্ত মাংসগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই যে আমার ম্যাশ করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি যে আলুটা বয়েল করে নিলাম সেই আলুটাকে এবারে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এটা অবশ্যই গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন, নইলে একটু গোটা গোটা থাকলে সেটা ভালো লাগবে না। তো এখানে ম্যাশ করা চিকেনগুলো নিয়ে নিয়েছি। এবারে একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, তারপর রসুন বাটা 1 চামচ, 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর এখানে কিছু অরিগ্যানো নিচ্ছি, এটা হাত দিয়ে খুব ভালোভাবে ডলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ময়দা। এবারে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব, খুব সুন্দরভাবে যাতে মশলাগুলো সমস্ত আলু আর চিকেনের মধ্যে মেখে যায় সেভাবে আমি একটু সময় ধরে মাখিয়ে নিচ্ছি। চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি এই চিকেনটাকে রেখে দিচ্ছি। এইবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই, আর তাতে দিয়ে দিলাম তেল। এখানে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবারে ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। এখানে চিকেন বোনগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি আলাদা রেখে দিয়েছিলাম। এইবারে সেখান থেকে এক এক করে নিয়ে আমি ড্রামস্টিকের শেপ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আপনারা লক্ষ্য করুন, আমি নিচ থেকে খুব ভালোভাবে চিকেনের মধ্যে এই বোনটাকে প্রবেশ করালাম। এইবারে আলতো হাতে আমি ড্রামস্টিকের শেপটা দিয়ে দিচ্ছি।
আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই ড্রামস্টিকের শেপগুলো দিচ্ছি। তো আমার একটা অলরেডি রেডি হয়ে গেছে, আমি এইভাবে সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম। শেষে একটু দুহাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার চিকেনের ড্রামস্টিকগুলো। তো আমি এইভাবে আরেকটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। সমস্ত ড্রামস্টিকগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এইবারে আমি প্রথমে একটা করে ড্রামস্টিক নিচ্ছি আর ডিমের গোলাটার মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি, মানে একটা সুন্দর কোটিং করে নিচ্ছি ডিমের গোলা দিয়ে। তারপর আমি দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসের ওপরে। খুব সুন্দরভাবে বাঁ হাত দিয়ে আমি এদিক ওদিক করে ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিচ্ছি ড্রামস্টিকের ওপরে। আমি এখানে একটাই কোটিং করছি, আপনারা চাইলে দুবার করতে পারেন এটা। আমি এই স্টেপটা একবারই করছি। তো এখানে ড্রামস্টিকটা রেডি হয়ে গেছে। এই দেখুন আমি কিভাবে করলাম। তো এইভাবে আমি সমস্ত ড্রামস্টিকগুলো রেডি করে নিলাম। যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে আবারও বলবো আপনারা চ্যানেলকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। এইবার আমি দুটো দুটো করে ড্রামস্টিক ভেজে নিচ্ছি। এখানে বলে রাখি আপনাদের, তেলের টেম্পারেচারটা কিন্তু লো টু মিডিয়াম হতে হবে। বেশি হিট হলে কিন্তু এই ড্রামস্টিকের কোটিংগুলো ফেটে যেতে পারে, তাই লো টু মিডিয়াম আছেই ভাজবার চেষ্টা করবেন। তো আমি লো টু মিডিয়াম আছে 7 থেকে 8 মিনিটের মতো রেখে এটা ডিপ ফ্রাই করে নিয়েছি আমি। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা অসাধারণ লাগছে, দেখেই কিন্তু মনে হচ্ছে না জিভে জল এসে যাচ্ছে। ছোট থেকে বড় কিন্তু সকলেই এই ধরনের রেসিপি ভীষণ পছন্দ করবে। আপনারা যারা এখনো পর্যন্ত বাড়িতে এই রেসিপিটি ট্রাই করেননি, তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর সাথে অবশ্যই কিন্তু টমেটো কেচাপকে রাখতে হবে। তো আমি আজকে টমেটো কেচাপ দিয়েই এটা সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে শসা পেঁয়াজ দিয়েও এটা সার্ভ করতে পারেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এইভাবে করলে অবশ্যই কিন্তু ড্রামস্টিকগুলো মুচমুচেও হবে আর খেতেও ভালো লাগবে। আমি আবারও বলবো, এই চিকেন ড্রামস্টিক যারা এখনো পর্যন্ত বাড়িতে ট্রাই করেননি, তারা চটজলদি বাড়িতে ট্রাই করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।